আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঢাকা থেকে নাহার বলছি। আশা করছি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাই ভালো আছেন। সকাল থেকে দুপুর অবধি আমি যে কাজ করেছি তাই শেয়ার করেছি। আশা করব আপনারা শেষ অবধি আমার ভিডিওটি দেখবেন। এখন হচ্ছে সকাল 7টা বাজে। আমি পরোটা বেলে তারপর হচ্ছে পরোটাগুলি ভেজে নিচ্ছি। আমি অন্য চুলায় চা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে চার পানিটা যখন ফুটে আসলো তারপরে চা পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আবার পরোটাগুলি ছেঁকে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। তারপরে নাস্তাটা শেষ করে অনেকগুলি হাঁড়ি পাতিল জমে গেছে। এখন হচ্ছে আমি হাঁড়ি পাতিলগুলি ধুয়ে নিচ্ছি। হাঁড়ি পাতিলগুলি ধুয়ে তারপরে ঘরের অন্য কাজগুলি করে তারপরে রান্না বসিয়ে দিব। আমি আগে থেকে ফ্রিজ থেকে সব কিছু বের করে তারপরে সব কিছু রেডি করে নিলাম। আমি ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে যেটা রান্না করব এটা বের করে ভিজিয়ে দেই, তারপরে আমি অন্য কাজ করি। এই যে আমার হাঁড়ি পাতিলগুলা ধোয়া কমপ্লিট। তারপরে চার মগগুলি আমি এখন রেখে দিচ্ছি। হাঁড়ি পাতিলগুলি ধুয়ে তারপরে ঘরের অন্য কাজগুলি শেষ করে এই যে আমি রান্নাঘরে আবার চলে আসলাম। আমি মাংসটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এখন হলো আমি মাংসগুলা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন হলো মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ। জিরার গুঁড়া 1 চামচ। ধনের গুঁড়া 1 চামচ। রসুন বাটা 2 চামচ। আদা বাটা 2 টেবিল চামচ। এরপর হলো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে এখন হলো গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা এলাচ, 4-5টা লং, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি দিয়ে তারপর হলো পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে হলো আমার বড় মেয়ের জন্য বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি রান্না করব খুব অল্প মশলা দিয়ে। এই যে আমি ভালোভাবে হাত দিয়ে মাংসটা মিশিয়ে নিলাম। তারপরে আমি চুলাটা ধরিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি। এই যে আমি মাংসটা বসিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম।
তারপর হলো এই যে আমি বাসমতি চালের প্যাকেটটা কেটে একটি বাটি নিয়ে ঢেলে নিচ্ছি। ঢেলে তারপর হলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া কমপ্লিট। এখন হলো আমি পানি দিয়ে প্রায় 30-40 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ওইদিকে আমার মাংসটা হতে থাকুক আর এদিকে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম। তারপর হলো 40 মিনিট পরে আমি চুলায় একটি পাতিল বসিয়ে পানি যখন ফুটে আসলো আমি চালগুলি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন হলো আমি এই যে মাংসটা খুলে তারপর হলো নেড়ে চেড়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর হলো আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর হলো এদিকে এসে ঢাকনাটা সরিয়ে আমি আবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আমি দেখলাম যে আমার চালটা হয়ে আসছে কি না। এখন আমি নামিয়ে নেব। এদিকে আমার মাংস রান্না কমপ্লিট। এখন হলো এই যে আমি এভাবে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। প্রথমে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে তারপর হলো অর্ধেক মাংস দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আবার ভাত দিয়ে দিলাম, দিয়ে সমান করে তারপর হচ্ছে আবার মাংস দিয়ে দিব। এই যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে তারপর হলো এর উপরে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে তারপর হলো আরও কিছু পরিমাণ ভাত ছিল সেই ভাতটা এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সমান করে দিচ্ছি। তারপর হলো এখন আমি কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে তারপর হলো 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন হলো আমি সস দিয়ে দিচ্ছি। তারপর হলো আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি প্রায় 20 মিনিটের মতো চুলার উপরে রেখে দিব। আমি কিন্তু নিচে তাওয়া দিয়েছি, তাওয়াটা দিয়ে তারপরে এর উপরে পাতিলটা বসিয়ে দিলাম। এখন হলো 20 মিনিট পরে এসে এই যে আমি নেড়ে নিচ্ছি, নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা শেষ, রান্নাটা কমপ্লিট। এখন আমি আমার বড় মেয়ের খিদে লেগেছে, মেয়েকে খাওয়াটা বেড়ে দিচ্ছি। এই যে আমি বেড়ে দেখাচ্ছি। আমার বাসমতি চালের কাচ্চি বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল। খুবই অল্প মশলা দিয়ে আমি রান্না করেছি। তারপরে হলো রান্নাবান্না শেষ করে এখন হলো আমি আমার যে ড্রয়িং রুমটা ক্লিন করে নিয়েছি তাই আমি দেখাচ্ছি। আজকে আমি আমার সারা ঘর ক্লিন করে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। আশা করি এই কাজটি কেউ করবেন না। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, এমনকি লাইক দিয়ে থাকি। আবারও বলছি, সবাই একটি লাইক দিয়ে দিবেন আর শেষ অবধি আমার সাথে থাকবেন।
তারপর হলো আমি এই কাজগুলি করে তারপরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে তারপর হলো একটু বিশ্রাম নিব। এখন হলো বিকালবেলা, একটু বিশ্রাম নিয়ে আবার একটু ফল কেটে নিচ্ছি। সবাই মিলে একটু ফল খাবো এখন। এই যে আমি ফলগুলি কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার সাথে যারা শেষ অবধি ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।